আজ জুমার দিনে বাড়াতে চোখ বন্ধ করে দোয়াটি 3 বার পড়ুন। গাইবে টাকা আসবে, ঋণ পরিশোধ হবে, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিনটিকে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দিই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে, সেই আমলগুলো যদি আমরা একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিময়, সুখময়, সফলতার জীবন দান করবেন। তাই গুরুত্ব সহকারে আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি জুমার দিন গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। তাই গুরুত্ব সহকারে আমরা সূরাতুল কাহাফ আমল করব। আল্লাহ তাআলা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানের মধ্যে এমন একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। তাই গুরুত্ব সহকারে জুমার দিন সূরাতুল কাহাফ আমল করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল ধরনের গুনাহকে মাফ করে দিবেন। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই ইস্তিগফারের আমল করব। চোখ বন্ধ করে বেহেশতের রত্ন ভাণ্ডার, এমনই পাওয়ারফুল একটি দোয়া আমরা 3 বার পাঠ করব, আমল করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি নেই। অর্থাৎ অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি, সৎ কাজ করার সামর্থ্য কারণে আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। হযরত আবু মুসা আশ-শা'রি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস। আমি বললাম, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাকে জান্নাতের রত্ন ভাণ্ডার বা গুপ্ত ভাণ্ডারের একটি বাক্য বলে দেব না? তিনি বললেন, অবশ্যই বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দিবেন, রিজিকের অভাবকে দূর করে দিবেন, তার দুঃখ দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন। আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন। তাই দোয়া করব, আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করব, এই দোয়াটি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পেরেশানি দূর করে দিবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। সে যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার কবিরা গুনাহকেও মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নেব। যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে দেব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করেন।